নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর। এই জগৎ, এই সৃষ্টি, এই পৃথিবী, এমনকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নকশা তৈরি করেছেন তিনিই হলেন বিশ্বকর্মা। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভি থেকে জন্ম হয় বিশ্বকর্মার, তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন তার পিতা। জগৎ সৃষ্টির পর ব্রহ্মা সম্পূর্ণ বিশ্বের নির্মাণের দায়িত্ব দেন বিশ্বকর্মার উপর, তাই শ্রী শ্রী বিশ্বকর্মাকে বলা হয় এই জগতের কারিগর। যে কোনো ব্যবসা বলুন, কারখানা বলুন, শিল্প বলুন বা যে কোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ ছাড়া একটি কাজও সম্পন্ন হয় না। এই জগতে সমস্ত প্রকার যানবাহন, যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র বা যে কোনো প্রকার কারিগরি বিদ্যার উপর স্বয়ং বিশ্বকর্মার সর্বাধিক অধিকার। তাই প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনে আমরা প্রায় প্রত্যেকেই স্বয়ং বিশ্বকর্মা দেবের মূর্তি পুজো করি বা নাই করি, কিন্তু তার উদ্দেশ্যে সকলেই একটি কাজ করে থাকি। আমরা বিশ্বকর্মা পুজোর দিনই বাড়ির যন্ত্রপাতি, যানবাহন যাই থাকুক না কেন, সেগুলি আমরা বিশ্বকর্মা পুজোর দিন ধুয়ে পুছে পরিষ্কার করে তাতে একটি করে মালা বা ফুল নিবেদন করে থাকি। তাই বিশ্বকর্মা পুজো শুধুমাত্র যাদের কারখানা রয়েছে বা যন্ত্রপাতি রয়েছে তাদের জন্য নয়, বিশ্বকর্মা পুজো আমাদের সকলের জন্য। এমনকি আমাদের বাড়িতে থাকা টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর এই সমস্ত কিছুই রয়েছে কিন্তু বিশ্বকর্মার আশীর্বাদে। তাই বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর দিন আপনি আপনার বাড়িতে, কারখানায় বা ব্যবসা ক্ষেত্রে বিশ্বকর্মার মূর্তি পুজো করুন বা নাই করুন, কিন্তু এই দিন বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে এই কাজ পারলে অবশ্যই করবেন। এতে আপনার ব্যবসা ও কারখানায় উন্নতি আসবে, সর্বোপরি আপনার কর্মজীবনে এক বিরাট পরিবর্তন আসবে। আজকের পর্বে আমরা জানব 2025 সালের 1432 বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজোর সময়সূচি, বিশ্বকর্মা পুজোর নিয়ম এবং যদি কোনো কারণে বিশ্বকর্মা পুজো নাও করতে পারেন তখন সেক্ষেত্রে এই বিশ্বকর্মা পুজোর দিন কোন কাজ আমাদের অবশ্যই করা প্রয়োজন, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। ভাদ্র সংক্রান্তিতে কেন তার পুজো করা হয় এ সম্পর্কে বৃহৎ সংহিতাতে উল্লেখ রয়েছে। গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন, তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা। ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায়, তখন কৃষিকর্মের পূর্ণতা হয় এবং তখন কৃষকরা ফসলের জন্য প্রতীক্ষা করেন। তাই সেই কর্মখান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিবেদন করা হয়। 2025 সালের 1432 বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে আগামী 17 সেপ্টেম্বর 2025, বাংলার 31শে ভাদ্র 1432 বুধবার। এই দিন বিশ্বকর্মা পুজোর সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 সেপ্টেম্বর বুধবার সকাল 6টা বেজে 7 মিনিট থেকে বেলা 11টা বেজে 44 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে পারলে বিশ্বকর্মা পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন। এবার জানবো, আপনি যদি পুরোহিত ছাড়া নিজেই বাড়িতে, কারখানায় বা ব্যবসা ক্ষেত্রে বিশ্বকর্মা পুজো সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে সহজ সরল পদ্ধতিতে পুজো করবেন। এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথমে বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি সাজিয়ে নিন। পুজোর স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমে একটি জলচৌকির উপর পরিষ্কার কাপড় পেতে নিতে হবে। প্রথমেই আপনাকে বাবা বিশ্বকর্মার ফটো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুছে তাকে আসনে স্থাপন করুন। তারপর একটি পেতলের ঘটে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটি শুদ্ধ জলে পরিপূর্ণ করে নিন। এরপর ঘরটিতে 5টি বা 7টি পাতাযুক্ত আমের পল্লব রেখে তার উপর শস্যির ডাব রাখুন। শস্যির ডাবটিতে স্বস্তিক বা মাঙ্গলিক চিহ্ন এঁকে নিতে হবে। ঘরটি যেখানে স্থাপন করবেন সেই জায়গায় খড়িমাটি দিয়ে আলপনা এঁকে নিন। এই আলপনার উপরই ঘরটি স্থাপন করতে হবে। এরপর নৈবেদ্য, ফল, মিষ্টি সাজিয়ে নিন। আতপ চালের নৈবেদ্য অবশ্যই দিতে হবে এবং ভোগে বাতাবি লেবু এবং বোঁদের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না। পুজো শুরু করার আগে প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে নিন। এরপর গণেশ ভগবান ও শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচমন প্রক্রিয়া সম্পন্ন করে পুজো শুরু করুন। ফুল, বেলপাতা, তুলসী পাতা এবং ভোগ হিসেবে যে দ্রব্য রেখেছেন সবকিছুই একে একে বাবা বিশ্বকর্মাকে নিবেদন করুন। তাকে মনে মনে আহ্বান করুন। মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনি পুজো সম্পন্ন করতে পারেন,
পাশাপাশি মন্ত্র ছাড়াও কেবলমাত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে তাকে আহ্বান করেও পুজো সম্পন্ন করতে পারেন। তবে যদি কোনো কারণে এই দিন বিশ্বকর্মা পুজো সম্পন্ন করতে না পারেন, তাহলে কেবলমাত্র বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে আপনার বাড়ির যানবাহন বা যদি আপনার বাড়িতে যন্ত্রপাতি থাকে তাহলে সেগুলি ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি বেলপাতা ও ফুল নিবেদন করে সামান্য সিঁদুরের ফোঁটা যদি সেগুলিতে দিতে পারেন, তাহলেও বিশ্বকর্মা দেবের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। পুজো শেষে বিশ্বকর্মা পুজোর ব্রতকথাটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা প্রজাপতি ব্রহ্মার সপ্তম পুত্র হিসেবে পরিচিত। রাশি অনুযায়ী কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজো পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে তাঁতি, কারিগর এবং শিল্প কারখানার সাথে যুক্ত ব্যক্তিদের এই দিনে ভগবান বিশ্বকর্মার পুজো করা উচিত। এতে তাদের ব্যবসা ও কাজে অগ্রগতি হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। বিশ্বকর্মা পুজোয় বোঁদের লাড্ডু নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে ভগবান সন্তুষ্ট হন এবং ধন সম্পদ লাভ হয়। যদি কারো ব্যবসা না চলে তাহলে এই দিন তার মাথার থেকে লবণের থলি বা লবণের প্যাকেট 7 বার ঘুরিয়ে কোনো অভাবীকে দান করা উচিত। এতে ব্যবসায় আসা সমস্ত বাধা দূর হবে এবং ব্যবসায় উন্নতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।